যখনই ঢাকার বাইরে যাই বা ঢাকায়ও বিভিন্ন সময় যখনই কাজে যাচ্ছি তখন তো ওদের সঙ্গে দেখা হয়, ওদের কাছে যাই। আর ঈদের দিনটা কেন, ঈদের দিনটা এরা এই বাচ্চারা এখানে যারা আছে, আমাদের এখানে 49 জন থাকে, তার মধ্যে 4 জন আপাতত নেই। সম্ভবত তারা তাদের পরিবারের সঙ্গে, যারা কোনো আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ঈদটা পালন করতে গেছে। যে 45 জন এখানে রয়ে গেছে, ওদের কিন্তু পরিবার নেই বলেই ওরা এখানে রয়ে গেছে ঈদের দিনটা। তো আমরা সবাই এসে যদি ওদের সঙ্গে একটু ঈদটা পালন করি, ওদের সঙ্গে আসলাম, একটু খেলাম, একটু গল্প করলাম, তো ওদের হয়তো ঈদ আনন্দটা একটুখানি আরেকটু হয়তো ভালো হতে পারলো, সেরকম একটা চেষ্টা। আমরা এসে কত ভালো করতে পারছি জানি না। ঈদ তো আমাদের জন্য একটা আনন্দ, কারণ এটা তো বছরে একবার আসে, তাই এই জন্য এটা আমাদের জন্য বিশেষ একটা। আজকে ঈদ আলাদা হচ্ছে যেহেতু আমাদের নতুন মন্ত্রী সমাজ কল্যাণ উনি আসছে, তাই আমরা আলাদা একটা আনন্দ। এর আগে কখনো কোনো মন্ত্রী বা ঊর্ধ্বতন কেউ আসছে জি অনুষ্ঠানের দিন? জি আসছে, কিন্তু অনুষ্ঠান বাদে আসছে আর কি, ওনারা ভিজিটে আসছিল। আজকে ঈদ, ঈদের দিন মজা হয়, গরু জবাই দেয়। এমনি সপ্তাহে ঈদ, চাউল দোরা দিই, চাউল ইটে দোরা দিই। না, এ বড় বেড়ে। ঈদের দিন কি কি ভালো লাগে? সপ্তাহে কিরকম? সিমাই, গরুর মাংস, পোলাও। রান্না কি জি। করে? রান্না আমরা করি। জি। বাবুর্চি নাই? না, বাবুর্চি কত নাই। বছর ধরে রান্না করেন? আমরা বাবুর্চি নাই 1 বছর নাকি 1.5 বছর জন্য বাবুর্চি নেই। জি। একটা পর্যায় পর্যন্ত জনবল হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে দেওয়া হয়, বিশেষ করে এই যে বাবুর্চি, পিয়ন বা এই রকমের পদগুলো। তো সেই আউটসোর্সিংয়ের প্রক্রিয়াকরণটা একবার যখন করা হয়, সেই প্রক্রিয়া পাওয়া গেল, তারপরে যদি ওই পদটা কোনো কারণে শূন্য হয়ে গেল, তখন দেখা যায় যে ওটার আবার প্রক্রিয়াকরণ করতে আমার কাছে যে তাই মনে হয়েছে যে এই প্রক্রিয়াকরণটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এটাকে আমরা যদি একটু নিয়মিত করে ফেলি তাহলে এত সময় লাগবার কথা নয়। আমার হিসাব তাই বলে, যদি আমরা নিয়মিত মনিটর করতে থাকি যে আমার কোথায় কোথায় পদ শূন্য হচ্ছে, তাহলে আমার কতগুলো পদ শূন্য আছে, আমরা যখনই পদ শূন্য হবে তখনই যদি নেয়ার ব্যবস্থাটা করতে পারি। যদি ভুল না করি ইন্টারমিডিয়েট পর্যন্ত সমস্ত। এখন আমরা চিন্তা করছি যে, কারণ অনেক বাচ্চারা আছে, বিশেষ করে মেয়েদের 18-র পরে আমরা তো তাদেরকে বলতে পারছি না যে তুমি চলে যাও, ও কোথায় যাবে, তাই না? ওরা কিন্তু আমাদের ওই কেন্দ্রে থেকে যাচ্ছে, অনেকে যাদের একেবারেই কোনো আত্মীয় স্বজন বা যাওয়ার জায়গা নেই তারা কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা এখন এর পরবর্তী পর্যায়ের জন্যেও যাদের কোথাও যাবার জায়গা নেই তাদেরকে আমরা কি করে সরাসরি কাজে পুনর্বাসিত করে তাদেরকে ব্যবস্থা করতে পারবো, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। এক একজন তার জীবনচক্রের এক এক জায়গায় তার সহায়তা প্রয়োজন, এক এক জায়গায় সে স্বাবলম্বী হয়ে যেতে পারবে। তা আমাদের কাজটুকু তাকে স্বাবলম্বী করে দেওয়া পর্যন্ত। কি হতে চান বড় হয়? বড় হয়ে ফুটবল খেলা হতে চাই। আর কি হবেন বড় হয়ে, কি হবেন? পুলিশ। মনে করতে পারি যে একটা খুব বড় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একের পর এক হয়েছে, তা কিন্তু না। কিছুটা হয়তো কিছু প্রতিষ্ঠান অ্যাডহক বেসিসে হয়েছে। তো এখন আমরা চেষ্টা করছি যে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমাদের এই কর্মকাণ্ডগুলোকে একেবারে খুব গুছিয়ে একদম ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে করে আমরা সুপরিকল্পিতভাবে করবার একটা সুযোগ আমাদের এসছে। তো আমরা চিন্তা করেছি, এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি আমরা অবশ্যই এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। তিনি যদি আমাদেরকে সম্মতি দেন, অনুমোদন দেন, তাহলে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে শিশু পরিবার বালক, একটি করে শিশু পরিবার বালিকা, সেটি আমরা করতে চাই। এবং এই সবগুলোরই নাম আমরা শেখ রাসেলের নামে করতে চাই।